আজকে আমরা মার্জিন প্যাডিং নিয়ে ডিসকাস করব। যাই হোক, আমরা সর্বপ্রথমে একটা ডিপ নেই। ডিবে অবশ্যই আমরা বলছি যে প্রত্যেকটা ডিবের ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেম ধরেন মেইন এরিয়া। এই ডিবে ধরেন কিছু কন্টেন্ট নেই, এইচ টু, দিস ইজ ফার্স্ট হেডিং। আমরা কিছু কন্টেন্ট নেই, লোয়ার এম লিখলে কন্টেন্ট আসে আর কি। যাই হোক, আমরা এই কন্টেন্টটা কেমন শো করে দেখি। কন্টেন্টটা আমাদের এইরকম শো করতেছে। আমরা এই সিলেক্টরের মাধ্যমে আমরা এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার করে দেই। ধরেন এই পুরোটার ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার দিয়ে দেন, সমস্যা নেই, একটা কালার দিলে হইলো। এইটা এখন দেখেন মার্জিনের কাজ কি, প্যাডিং এর কাজ কি। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার উদ্দেশ্য আপনি যেন একটু ভালোভাবে বোঝেন আর কি, অন্য কিছু না। প্যাডিং মানে কি, আমরা বলছি প্যাডিং হলো কন্টেন্টের ভিতরে কাজ করে, আর মার্জিন হলো কন্টেন্টের বাইরে কাজ করে। দেখেন মার্জিনের 4টা প্রপার্টি আছে। ধরেন মার্জিন টপ, আপনি যদি মার্জিন টপ দেন, এখানে যদি আপনার 100 পিক্সেল দেন, তাহলে দেখবেন উপর থেকে 100 পিক্সেল পাইছে। আপনার নিচে আর একটা সেকশন নেই। ধরেন ডিপ নামে একটা, ধরেন এটার নাম সার্ভিস, সার্ভিস এরিয়া, আপনার এইচ টু সার্ভিস, সার্ভিস টাইটেল, আপনি কিছু কন্টেন্ট দেন, লরেন কিছু কন্টেন্ট দেন, সার্ভিস এরিয়া নামে একটা সেকশন চলে আসলো আমাদের। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই আমরা, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের। সার্ভিস এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার, দুইটার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমরা কি করলাম, প্রথমটাতে দেখেন বলে দিলাম, আমরা বলছি যে মনে রাখবেন মার্জিন কাজ করে উপরে, মানে কন্টেন্টের বাইরে। দেখেন এখানে কন্টেন্ট রিলেটেড বা ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো কিন্তু ইফেক্ট করে নাই আমাদের, মানে আমাদের কন্টেন্টটা যেখানে, ব্যাকগ্রাউন্ডটা সেখানে আছে আর কি। মানে কন্টেন্ট মনে রাখবেন বাইরে কাজ করে। স্পেসিং ধরেন দুইটা সেকশনের মাঝখানে আপনি কিছু স্পেস দিতে চাচ্ছেন, তাহলে কিভাবে স্পেস দিবেন, মার্জিন বটম দিবেন। তাহলে কি দেখেন 100 পিক্সেল, তাহলে আপনার এখানে 100 পিক্সেল হলো। মার্জিন টপ দিলাম, কত হলো 100 পিক্সেল। 4টা প্রপার্টি থাকে মনে রাখবেন, উপরে টপ, এখানে রাইট, এখানে বটম, এখানে লেফট। কয়টা প্রপার্টি? 4টা। মনে রাখবেন মার্জিনের 4টা প্রপার্টি, বর্ডারেরও 4টা প্রপার্টি, সারা জীবন মনে রাখবেন। টপ, রাইট, বটম, লেফট মনে রাখবেন। উপরেরটাকে টপ বলা হয়। উপরে স্পেস দিতে চাইলে টপ দিতে টপে দিবেন। এই সেকশনটার উপরে তো টপ বলা হয়, এটাকে বলে রাইট, এটাকে বটম, এটাকে লেফট। আবার এই সেকশনের এটাকে বলা হয় টপ, এটাকে রাইট, এটা বটম, এটা লেফট মনে রাখবেন। আমরা টপে স্পেস দিলাম, বটমে দিলাম, আমরা একটু রাইটে স্পেস দেই, তাহলে আমাদের রাইটে স্পেস তৈরি হয়ে গেল। দেখেন আমরা কিন্তু সবগুলোরে স্পেস দিচ্ছি, টপ, রাইট। আমরা কি করলাম, টপে দিলাম, বটমে দিলাম, রাইটে দিলাম। রাইট বলতে এটা বোঝাচ্ছে আর কি। আমরা চাচ্ছি লেফটেও, এই যে লেফটেও কিছু স্পেস দিই, তাহলে ভালো লাগবে। মার্জিন লেফট, আমরা বলছি কি, আমরা লেফটেও স্পেস তৈরি হয়ে গেল। আমরা বলছি কন্টেন্টের বাইরে যদি কোনো স্পেস তৈরি করতে চান, আপনাকে মার্জিন ইউজ করতে হবে। আর দুইটা সেকশনের মাঝে আপনি যদি স্পেস তৈরি করতে চান, আপনাকে মার্জিন ইউজ করতে হবে, এটা মনে রাখবেন। দুইটা সেকশন বা আপনার অনেকগুলো সেকশন এভাবে থাকবে, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, এই জন্য আপনাকে মার্জিন দিয়ে দিয়ে স্পেসগুলো তৈরি করতে হবে আর কি। কন্টেন্টের বাইরের স্পেস তৈরি করবেন অবশ্যই মার্জিন দিয়ে। মনে রাখবেন 4টা প্রপার্টি থাকে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। এখন আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এক লাইনে, শর্ট কোডের মাধ্যমে। দেখেন কিভাবে শর্ট হ্যান্ড লিখবেন। মার্জিনের এই যে আমরা যে 4টা প্রপার্টি শিখলাম, এটার শর্ট হ্যান্ড লিখবেন কিভাবে দেখেন। আমরা কি করলাম, উপরে স্পেস তৈরি করার জন্য মার্জিন টপ ইউজ করলাম, রাইটে স্পেস তৈরি করার জন্য মার্জিন রাইট করলাম, নিচে স্পেস তৈরি করার জন্য মার্জিন বটম করলাম, আর লেফটে মার্জিন লেফট করলাম। আমরা এটাকে শর্ট হ্যান্ডে লিখতে পারি। দেখেন কিভাবে শর্ট হ্যান্ড করবেন। আপনার মার্জিন নামে একটা প্রপার্টি আছে, শুধু মার্জিন।
মার্জিন ধরেন আপনার সেম কাজটা যদি 100 পিক্সেল করেন তাহলে সেম ভাবে দেখেন সবগুলোতে সমানভাবে পাইলো। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। আপনি চাইলে এটাকে সমানভাবেও করে দিতে পারেন। মানে ধরেন প্রথমটাতে 100 পিক্সেল, পরেরটাতেও 100 পিক্সেল। এটা মানে আমি পুরোটা লিখি, তারপরে রাইট, তারপরে 100 পিক্সেল। তাহলে কি বোঝায় দেখেন, এই চারটা আপনি এটাকে বলে মার্জিন শর্ট হ্যান্ড আর কি। এই শর্ট হ্যান্ডের মাধ্যমে আপনি ওই চারটা প্রপার্টি একসাথে লিখতে পারবেন। এটা মানে উপরে স্পেস পাবে, এটা মানে রাইট স্পেস পাবে। যেগুলো প্রপার্টি শর্ট হ্যান্ড আছে সেগুলো শর্ট হ্যান্ডে ইউজ করবেন। তাহলে আপনাদের বারবার এতগুলো মার্জিন লেখা লাগতেছে না, একটা প্রপার্টির মাধ্যমে আপনি পুরোটা কভার করতে পারতেছেন। ধরেন উপরে দিলেন 50, নিচে দিলেন ধরেন 100, নিচে এখানে ইচ্ছা মতো দিতে পারবেন আর কি 77, এখানে ধরেন দিলেন এখানে ধরেন 80। এক একটাতে এক এক স্পেস দিয়ে দিলেন আর কি। এটা সমস্যা না, এটা এক একটাতে এক এক রকম স্পেস দিলেন, এটা কোনো সমস্যা না। আপনারা এইভাবে মার্জিন শর্ট হ্যান্ডের মাধ্যমে মার্জিন স্পেসটা কন্ট্রোল করতে পারেন। দেখেন আমরা মার্জিনটা শিখলাম, এখন আমরা কি করবো, প্যাডিংটা শিখবো। আমাদের সেম ভাবে মেইন এরিয়াটাকে ধরবো। দেখেন আমরা কি বলছি, মার্জিনটাই আপনার কাজ করে কন্টেন্টের বাইরে। দেখেন এটা কিন্তু কন্টেন্ট, টোটালটা মিলে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু কন্টেন্ট, তাই না? তাহলে আমরা কাজ করবো এখন প্যাডিং। প্যাডিংটা দেখেন কি জিনিস, ধরেন প্যাডিংয়েরও সেম চারটা প্রপার্টি। প্যাডিং টপ ধরেন 50 পিক্সেল। তাহলে কি হলো দেখেন, আমরা বলছি কন্টেন্টের ভিতরে কাজ করে, দেখেন এটা কন্টেন্টের ভিতরে। তারপরে প্যাডিং রাইট 50 পিক্সেল, এখানে প্যাডিং রাইট কিন্তু 50 পিক্সেল হয়েছে গিয়া। প্যাডিং এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা জাস্ট জানেন কোনটার কাজ কি। আমরা বারবার প্র্যাকটিস করবো, যখন রিয়েল প্রজেক্ট করবো আরো ক্লিয়ার হবেন, তখন আরো ভালো হবে আর কি। এটা এখানে ধরেন 50 পিক্সেল দিলাম, এখানে দেখেন 50 পিক্সেল তৈরি হয়ে গেল। আপনি প্যাডিং লেফট দিলেন 50 পিক্সেল। মনে রাখবেন কোনো কন্টেন্টের ভিতরে কোনো স্পেস তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে প্যাডিং ইউজ করতে হবে। আর আপনি যদি কন্টেন্টের বাইরে স্পেস তৈরি করতে চান, মানে ধরেন দুইটা কন্টেন্টের মাঝে স্পেস তৈরি করতে চান, মানে দুইটা এলিমেন্টের মাঝে, দুইটা সেকশনের মাঝে স্পেস, তখন মার্জিনটা ইউজ করবেন। শুধুমাত্র তখন মার্জিনটা ইউজ করবেন, দুইটা স্পেসের মাঝে যখন স্পেস তৈরি করবেন আর কি। আর আপনি যদি এই যে কন্টেন্টে যে এখানে যেমন খারাপ লাগতেছে, আপনার কন্টেন্টগুলো লেগে আছে একটা বক্সের মধ্যে, তখন আপনারা প্যাডিং ইউজ করতে হবে, সমস্যা নেই। আমরা সেম কাজ কি, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। আপনি চাইলে এটারও শর্ট হ্যান্ড ইউজ করতে পারেন সেম ভাবে। প্যাডিং নামে একটা শর্ট হ্যান্ড আছে। প্যাডিং ধরেন আপনি 50 পিক্সেল দিলে, আপনি যদি চান একই মতো স্পেস পাবে সব জায়গায়, তাহলে 50 পিক্সেল দিলেই হবে, সে অটো পেয়ে যাবে। প্যাডিং রাইট, টপ, লেফট মানে একটাতেই আপনি চারটা কভার করতে পারবেন, সমস্যা নেই। আর আপনি চাচ্ছেন না আমি এখানে 50 দিব, এখানে 20 দিব, এখানে 50 দিব, এখানে 20 দিব, তাহলে আপনাকে লিখতে হবে আর কি। ধরেন টপে 50, রাইটে 20 পিক্সেল। আপনি যদি সেম হইতো তাহলে আমাদের বারবার লেখা লাগতো না, 50 20 পিক্সেল। দেখেন এখানে কিন্তু আমরা কভার করে ফেললাম। কি করলাম, 50 টপে পাইলো, রাইটে পাইলো, লেফটে 50, বটমে 50, লেফটে 20 দিকে ছোট করছে। আবার এটাকে আপনি আরো শর্ট হ্যান্ডে লিখতে পারেন, যেটা আমরা বললাম। যদি আমরা ধরেন বটমে শুধু 50 দিব, আর আর লেফট রাইটে দিব 20 পিক্সেল, তাহলে দেখেন সেম জিনিসই পাবে। এটা মানে এই এই প্রপার্টি মানে হলো উপর নিচে, মানে এই 50টা পাবে উপর নিচে, আর এই 20 মানে লেফট রাইটে। এটা একটা শর্ট হ্যান্ড আর কি। আমরা অনেক কয়ভাবে শিখলাম। আমরা কি শিখলাম, প্যাডিং ধরেন শুধু 50 পিক্সেল শিখলাম, তাই না? শুধু 50 শিখলাম। তারপরে এই মনে রাখবেন সিএসএস যেটা নিচে রাখবেন সেটাই পাবে আর কি। সিএসএস এ যেটা নিচে রাখবেন সবসময় সেটাই পাবে আর কি। তাহলে আমরা কি করলাম, এটা একটা ওয়ে পাইলাম, এটা একটা ওয়ে পাইলাম, আবার এটা একটা ওয়ে পাইলাম। আবার সবগুলো প্রপার্টি একসাথে করেও আপনি লিখতে পারবেন। প্যাডিং টপ, ধরেন প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। তাহলে আমরা কয়ভাবে শিখলাম দেখেন, আমরা এই 3 ভাবে শিখলাম। আরো 2-1 ভাবে লেখা যায়, যাক আপাতত এই জিনিসগুলো জানেন। আপনারা আরেকটা শিখলাম কি, ধরেন এই যে প্যাডিং আপনি 4টা একসাথে লিখতে পারবেন। ধরেন 50 পিক্সেল, 20 পিক্সেল, 50 পিক্সেল, 20 পিক্সেল।
আমরা কয়ভাবে লেখা যায় দেখেন, অনেক কয়ভাবে। আপনারা জাস্ট একভাবে ফলো করলে হলো, সমস্যা নাই। যে আপনারা জাস্ট বুঝলেই হলো এটার কাজ কি। আপনারা চাইলে এইভাবে সবসময় ফলো করতে পারেন। এই একটাতে ইউজ করা যায় আরকি। এটা শর্ট হ্যান্ডে আপনি ইজিলি কাজ করা যায়, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না আরকি। ধরেন এইভাবে ইউজ করবেন আরকি। প্যাডিং মার্জিন এভাবে ইউজ করবেন আরকি। তার মানে কি, কনটেন্টের বাহিরে ধরেন আমরা চাচ্ছি, ধরেন আমরা আপাতত এই সেকশনটা বাদ দেই, তাহলে বুঝতে পারবেন সহজে। ধরেন আমরা চাচ্ছি এই সেকশনটা আমার আপাতত সমানই, আমরা চাচ্ছি এই সেকশনে কাজ করব। তাহলে আমরা চাচ্ছি এই দুইটার মধ্যে একটু গ্যাপ তৈরি করতে। তাহলে কি করতে হবে? মার্জিন কি করতে হবে? আমরা মার্জিন ধরেন একটু গ্যাপ তৈরি করলাম। উপরে ধরেন 50 পিক্সেল দিলাম। উপরে 50 হইলো। আবার রাইটে আবার ধরেন 50 দিলাম। তাহলে উপর নিচে পাইলো। আবার ধরেন বটমে ধরেন 20 পিক্সেল দিলাম। বটমে যেহেতু কোনো গ্যাপ নাই, আপনি দেখতে পারবেন না, কিন্তু পিক্সেল নিয়ে নিছে আরকি। 50 পিক্সেল দিলেন। তাহলে এটা উপরে মানে এটার কনটেন্টের বাইরে স্পেস তৈরি হইলো। আপনি চাচ্ছেন এটার একটু প্যাডিং দেই, আমরা প্যাডিং দিয়ে সুন্দর করি। তাহলে আপনি সেম 50 পিক্সেল দিয়ে প্যাডিং করতে পারেন। এই যে সুন্দর একটা প্যাডিং হলো। আপনি চাইলে না আমি উপর নিচে 50 দিব, লেফট রাইটে 20 দিব। তাহলে আপনি সেভাবে দেন। উপর নিচে 20 পিক্সেল আর লেফট রাইটে 20 পিক্সেল। তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন। মার্জিন প্যাডিং গুলো এভাবে ধরে ধরে কাজ করতে পারেন। যাই হোক, এখন আমরা মার্জিন প্যাডিং মোটামুটি বুঝলাম যে মার্জিনটা আপনার কন্টেন্টের বাইরে কাজ করে আর প্যাডিংটা কন্টেন্টের ভিতরে কাজ করে। মনে রাখবেন এর 4টা প্রপার্টি আছে: মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, বা প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। 4টা প্রপার্টি। আপনারা চাইলে সিঙ্গেল ভাবেও ইউজ করতে পারেন, আপনারা চাইলে শর্ট হ্যান্ড হিসেবে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে সবসময় মানে শর্ট হ্যান্ড হিসেবেই ইউজ করবেন আর কি, তাহলে আপনাদের কাজটা সহজ হবে। এখন আমরা বর্ডার প্রপার্টিতে আসি। বর্ডার প্রপার্টিটা কেমন দেখেন। বর্ডারের কিছু প্রপার্টি আছে, যেমন বর্ডার উইথ। আপনি ধরেন একটা বর্ডার তৈরি করবেন একটা সেকশনে, বর্ডার উইথ ধরেন 5 পিক্সেল। বর্ডার আসবে? আসবে না। বর্ডারের অনেক কাজ আছে। ধরেন বর্ডারে আরও কিছু স্টাইল দিতে হবে। বর্ডার ধরেন বর্ডার স্টাইল কেমন হবে? বর্ডার স্টাইল ধরেন আপনার এটার হবে সলিড। সলিড নামে একটা স্টাইল আছে, আর অনেকগুলো স্টাইল আমরা পরে দেখবো। এই যে বর্ডার, আমরা কিন্তু বর্ডার দিয়ে দিলাম। আমরা একটা বর্ডার তৈরি করলাম, দেখেন বর্ডার সলিড, কিন্তু বলার আমরা কালারটা তো ডিফল্ট পাইছি, আমরা একটা কালার দিয়ে দিই। তাহলে এটা আরেকটা প্রপার্টি আছে কি, বর্ডার কালার। এগুলো হলো বর্ডার প্রপার্টি। বর্ডার কালার ধরেন আপনি গ্রিন দিলেন। এই যে বর্ডার গ্রিন, একটা সেকশনে বর্ডার তৈরি হয়ে গেল। কিভাবে বর্ডার তৈরি করতে হয় আমাদের দেখেন, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, এই তিনটা দিয়ে আপনি একটা বর্ডার তৈরি করতে পারবেন। এই তিনটাকে শর্ট হ্যান্ড হিসেবে কিভাবে লেখে দেখেন। আপনি শুধু সিঙ্গেল বর্ডার লিখলেও শর্ট হ্যান্ড হিসেবে লিখতে পারবেন, শুধু বর্ডার ট্যাগের মাধ্যমে, বর্ডার আর কি, সরি, প্রপার্টির মাধ্যমে আর কি। শুধু বর্ডার, প্রথম আমাদের উইথ ধরেন 5 পিক্সেল, শর্ট হ্যান্ড, এটাকে বলে শর্ট হ্যান্ড। দেখেন এটা হলো আমরা বুঝাইলাম যে একটা বর্ডারে কি কি থাকে, উইথ থাকে, স্টাইল থাকে, কালার থাকে। তো প্রথমটা কি হবে? প্রথমটা উইথ, পরেরটা কি স্টাইল, সলিড, সলিড, তারপরেরটা আপনি কালার এখানে লিখতে পারেন। এবার এটা হলো শর্ট হ্যান্ড। এই জিনিসটা সেম জিনিসটাই শর্ট হ্যান্ড হিসেবে লিখলাম। আমরা আগে যেরকম মার্জিন প্যাডিং শর্ট হ্যান্ড হিসেবে লিখছি, জাস্ট বোঝার জন্য আমরা করলাম। এটা কি, বর্ডার উইথ দিতে হবে অবশ্যই আপনাকে। তারপর বর্ডার স্টাইলটা কি, সলিড হবে। কিছু স্টাইল আছে, ওটা আমরা দেখবো। বর্ডার কালার কি হবে, গ্রিন হবে না রেড হবে, এটা আর কি সিলেক্ট করতে হবে। বর্ডার স্টাইল ধরেন আমরা আগেরটাতে ফেরত যাই। বর্ডার স্টাইল আছে অনেক কয়ভাবে স্টাইল লেখা যায়, দেখেন। বর্ডার স্টাইল ধরেন আপনি, বর্ডার স্টাইল কয়েকভাবে লেখা যায়। যেমন আপনার প্রথম আছে ড্যাশ। এই যে ড্যাশ দিয়েও আপনি লিখতে পারেন। দেখেন ড্যাশ মানে কি, দেখেন এই যে ড্যাশ 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 তৈরি হবে আর কি। আপনি চাচ্ছেন আপনার সেকশনে ড্যাশ ড্যাশ তৈরি করবেন, তাহলে বর্ডার স্টাইল ড্যাশ ড্যাশ দিবেন। এরকম আরও কিছু বর্ডার স্টাইল আছে, আপনি এই জিনিসগুলো জাস্ট মনে রাখলেই হবে। ডটেড দেবেন কিভাবে দেখেন, এই যে ডট 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 ডট, এরকম আপনার আরও কয়েকটা স্টাইল আছে। আপনি চাইলে এরকম ডাবল দিতে পারেন। এই যে ডাবল বর্ডার তৈরি হবে, এরকম ডাবল বর্ডার তৈরি হবে। সচরাচর আমরা সলিডটা ইউজ করি, আপনারা মানে যেটা দরকার হয় সেটা ইউজ করবেন। সবসময় সলিডটাই বেশি ইউজ করা হয়। আমরা শর্ট হ্যান্ডার দেখি, প্রথমে বর্ডার নাম দিতে হবে, কত পিক্সেল বর্ডার নেব সেটা দিতে হবে, কোন স্টাইলটা হবে সেটা দিতে হবে, আর আপনার বর্ডারটা কেমন কালার হবে সেটা দিতে হবে।
বর্ডার 5 পিক্সেল এটা দিলাম। আপনি চাইলে এই বর্ডারটা একটু রেডিয়াস দিতে পারেন। তাহলে বর্ডার দেখেন কিভাবে রেডিয়াস দিতে হয়। বর্ডার রেডিয়াস ধরেন 5 পিক্সেল। তাহলে কিন্তু বর্ডারটা একটু রেডিয়াস হয়েছে দেখেন। এটা আপনারা বুঝবেন না, একটু বেশি করে দিলে বুঝবেন। এই যে একটু বর্ডার কিন্তু রেডিয়াস হয়েছে, এটাকে রেডিয়াস বলে। একটু বাঁকানো বর্ডারটাতে, তাহলে ওটাকে বলে বর্ডার রেডিয়াস। এটা একটা প্রপার্টি। আপনার 20 পিক্সেল দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই যে এভাবে সুন্দর সুন্দর মানে এই প্রপার্টিগুলো জানলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আর কি। আমরা যখন লাইভ প্রজেক্টে যাব তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। সেই প্রপার্টিগুলো প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হলে জানান আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে আপনাদেরকে হেল্প করা হবে। আর অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো শেষ করে অ্যাসাইনমেন্টগুলো আমাদের গ্রুপে সাবমিট করেন আর কি।